করে বো তাড়াতাড়ি বাইরে আয়। শালা রান্না বান্না কিছু করেছিস না কিছু করি না? এই লোকটা বড় হয়েছে এরকম। শালা সারা দিনটা চাচি 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 আমার জীবনটাকে বড় শেষ করে দিল একদম। একটা কোনো কাজ নিজে থেকে করবে না, শালা সব আমাকে করে দিতে হবে। এ কি আর ভালো লাগে গো? তা কি হচ্ছে কি? এত চেঁচামেচি করছো কেন? আরে রান্না বান্না কিছু করেছিস নাকি বাড়িতে বসে আছিস চুপচাপ? হ্যাঁ না হ্যাঁ, শালা আমি খালি বাড়িতে বসে আছি আর তুই খুব কাজ করছিস তাই না? কারণ কি চলে শালা কোনো কাজ করবি না কিছু না, সব হাতের ঘরে এনে দিতে হবে তাই না রে? এই যে দেখ, তুই আমাকে বেশি জ্ঞান দিবি না ঠিক আছে? শালা মেয়ে ছিলে একদম পুরো মেয়েদের মতন থাকবি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন আমি তোমাকে সবকিছু জ্ঞান দিচ্ছি তাই না? সবকিছু বুঝি রে বুঝি। এখন তোর কিছু ভালো লাগছে না। যখন আমি নতুন এসেছিলাম তখন খুব ভালো লাগছিল, এখন তো আর ভালো লাগবে না। তো আমি যখন মায়ের বাড়ি চলে যাব তখন তুই আমাকে ফোন করে ডাকিস কানকির ছেলে, তখন তোর মুখে ঝাঁটা মারবো রে। জান আচ্ছা, মায়ের বাড়ি যাবি না বাপের বাড়ি যাবি সেটা তোর ইচ্ছা, আমি ওটা দেখতে যাব না। ঠিক আছে, তবে আমি মায়ের বাড়ি চলে যাচ্ছি। তবে তুই কানকির ছেলে যদি আমাকে ফোন করিস তখন কিন্তু তোর সাথে আমার খুব খারাপ হয়ে যাবে, এই বলে রাখলাম। দেখ, এর আগেও তো তুই অনেকবার চলে গেছিলিস, আমি তোকে একবার ফোন করে ডেকেছিলাম, তুই তো নিজের ইচ্ছাতেই আবার চলে এসেছিস। মামুনে ফোন করিস নাই না? গান মারাতে ফোন করে আমার বাবার পায়ে ধরে কাঁদছিলিস কেন? হ্যাঁ, তখন বারবার ফোন করছিলিস, একবার পাঠিয়ে দেন বাবা আপনার মেয়েকে, একবার পাঠিয়ে দেন। কানকে ছেলে কান্না দেখাচ্ছিলিস তাই না? আর এখন বউ পাশে আসছে, বউকে ভুলে গেছিস। তখন আর পারছিলাম না জি থাকতে, ওই জন্যই তো তোর বাবার হাতে পায়ে ধরে তোকে আবার এখানে নিয়ে আসলাম। না মানে এতক্ষণ তোর চালাকি বুঝতে পেরেছি, আমাকে ওখান থেকে নিয়ে আসলি, দিয়ে তোর মন ভরে গেল আর তখনই আমার সাথে তুই দুর্ব্যবহার করতে লাগলি তাই না? অন্য কোথাও কাউকে পেয়ে গেছিস তাই তো? আরে না, তুমি আমাকে ভুল বুঝো না তো। না মানে তোর বাবারই দেখা গেছে, ভুল না ঠিক। সব কিছু তোর হাতে ঘোড়ায় এনে দিতে হবে, ভাত খাইয়ে দিতে হবে, বাড়ির কোনো কাজকর্ম করতে পারবি না, খালি ওই খাবি আর ওই যাবি। হ্যাঁ, বন্ধুদের সাথে আড্ডা মারবি। যে বাড়ির বউকে একটু হেল্প করে দেই, একটু হাতে কাজগুলো করে দেই, সেসব নাই। বউকে কাজ করে দিলে তো বইয়ের খাটনি কম হয়ে যাবে, বইয়ের একটু উপকার হয়ে যাবে। এইগুলোই তো স্বামীরা সহ্য করতে পারে না, যে আমার বউ সারা দিন রাত খাটুক, খেটে খেটে মরুক, তারপর আবার রাতের বেলায় ও মামিকে আবার ঘুমোতে দেবে না, তখন আবার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে ভোর অবধি লিয়া ঘুমোতে দিবি না। হ্যাঁ, তাহলে আমরা সারা জীবন খেতেই যাবো নাকি? আর তোরা আনন্দ ফুর্তি ঘুরে বেড়াবি। তুই আমার বউ, তুই না করলে পারে কে করবে? অন্য লোকে আসবে করতে। আরে না মানে আমি তোর বউ বলে সারা দিন রাত আমাকে খাটি মারবি নাকি? হ্যাঁ, তুই তো আমার স্বামী, তুই তো আমার সাথে একটু হাতে ধরে লেগে কাজকর্ম করে দিতে পারিস না? মাঠটার এত কষ্ট হচ্ছে তুই তো দেখবি না, তুই খালি সে রাতের বেলায় দেখবি আর সকাল হবে আর ভুলে যাবি। একদম বেশি কথা বলাবি না ঠিক আছে? তাড়াতাড়ি রান্না বান্না সেরে নে, আমি একটু ক্লাবের দিক থেকে ঘুরে আসছি। হ্যাঁ রে না মানে একবার ক্লাবে থেকে ঘুরে আসি, একবার রাস্তা থেকে ঘুরে আসি, একটু বেরিয়ে আসি। আমাদের বোধহয় বেরাইতে মন হয় না তাই তো? তোরা ছেলে বলে তোদের খালি মন হয় নাকি? আমাদের মেয়ে বলে কি আমাদের বেরাইতে মন হয় না? তুই না মানে মেয়েদের কষ্টটা কবে বুঝবি কে জানে? আমার সাথে লেগে পড়ে রান্না বান্না করবি তো কর, আর এলে যা তুই বড় ক্লাব থেকে ঘুরে আসগা, ততক্ষণ আমি এখানটায় বসে থাকছি। তুই ঘুরে আসবি, তুই একসাথে রান্না করবো। না, তোর সাথে আর বেশি বকে লাভ নেই, আমি একটু ঘুরে আসি। তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা কর ঠিক আছে? স্বামীরা বউ দেখেনকে একদম মানুষ ভাবে না। হ্যাঁ, ওরা যেন মেশিন, এসে সুইচ টিপে দিলেই চলতে লাগবে। আয় না আয়, এবার করে দেখ কেমন লাগছে, বলে দিলেই হয়ে গেল। আয় না মনে ঘুরে আয়, তারপরে তোকে আমি দেখাইছি। কি গো বৌমা, কিছু হচ্ছে নাকি? আর কি বলবো বলো তো, প্রতিদিন খালি আমার সাথে ঝগড়া করবে, একটা কোনো কথাও শুনবে না। ভালো লাগবে বলো? হ্যাঁ, সে তো ঠিকই। হারামজাদার আগে বাড়ি আসুক, তারপরে ওকে একবার দেখছি। তুমি কোনো কিছু চিন্তা করো না, দেখো তোমার পাশে বসে আমি একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, দেখো সব ঠিক হয়ে যাবে। আরে অত চিন্তা করছো কেন বলো তো? আমি আছি তো নাকি? আমি যখন থাকবো না তখন একটা আলাদা ব্যাপার। তুমি আছো বলে আমি এখানে আছি, নাহলে এখানে ভালো থাকতাম না। একবারই চিন্তা করো না, আমি যতদিন আছি তোমার কোনো অসুবিধা হবে না।
তোমার চাওয়া পাওয়া, তোমার যা কিছু আছে সব আমি পূরণ করবো, বুঝতে পারলে? হাতটা সরাও, আমার সুস্থ লাগছে খুব। আরে সুস্থি দেওয়ার জন্যই তো হাতটা দিলাম, যাতে তোমার মনটাকে আমি একটু ঠিক করতে পারি, বুঝলে? কি বৌদি, কেমন আছো? ভালো আছো তো? অনেকদিন পর তোমার সাথে আবার দেখা হলো। তোমার জন্য আমার মনটা খুব খারাপ করছিল গো বৌদি। না মনে মনে সে রস করে করে পড়ছে। আমি ভালোই আছি, দেখে তো বুঝতেই পারছো। তোমার ভাতাটা কি বাড়িতে আছে না বাইরে কাজে গিয়েছে? এখন বাড়িতেই আছে। ঠিক আছে, এখন ওইদিকে তুমি যাবে না। যখন চলে যাবে তখন আমি তোমাকে ঠিক ফোন করে ডেকে নেব। আর কতদিন থাকবে বলো তো? কবে এসছে? কি বারা যাবে না নাকি? তোমাকে দেখলি যেন গাটা শিরশির করে ওঠে, মনে হয় যে এখনই যে একদম ভরে দিই। সালা আর ভরসা হয়েছে না, সালাকে তাড়াতাড়ি কাজে পাঠিয়ে দাও, তাহলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। না মনে 3 বছর পর বাড়ি আছে, দাঁড়া এখন সাফিসিয়েন্ট লেগ, তবে তো বাইরে যাবে। একবারই ছাড়ছে না গো, একদম মানে পুরো তলাশই ভরে দিচ্ছে। মানে কার বাড়ি থেকে চুল্লু মাল পাল খেয়ে আসছে আর এসে ভকা ভক ভরে দিচ্ছে। কি লাগাচ্ছে লাগছে খালি আমিই জানি। দেখি নামনিকে তাড়াতাড়ি মনে হচ্ছে বাইরে পাঠিয়ে দেবো, বুঝলা? তারপরে তুমি চলে আসবা। আমি এখন যাই, নাহলে নামনিটা আবার সন্দেহ করতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও তাহলে, পরে আবার কথা হবে। না, বৌদিকে হাতছাড়া করলে হবে না। সালা যত মজা তো বৌদির কাছে। যা সালা তুই একবার বাইরে যা, তারপরে তোর বউকে কোথায় নিয়ে যেতে হয় সেটা আমি ঠিক ভালো করেই জানি। না, এবার একটু বাড়ির দিকে যাই। শুধু শুধু বইয়ের সাথে ঝামেলাটা করে আসলাম, যাই যে একটু সান্ত্বনা দিয়ে চুপ করাই। তুমি বসো, ঠিক আছে? আমার একটু কাজ আছে, আর ওই হারামজাদাটা এলে আমাকে ডাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই তো হারামজাদাটা এই আছে মনে হচ্ছে। এই হারামজাদা, বৌমায়ের সাথে তুই ঝগড়া করিস কেন রে? আরে না গো না, ঝগড়া ফগড়া কিছু হয়নি। যাও তো যাও, তুমি তোমার কাজ করো। আর যদি কোনো সময় ঝগড়া করিস তাহলে তোর মেয়েদের পিঠে ছাল আমি তুলে দেবো, এই বলে রাখলাম। কি গো বউ, এখনো কি তুমি রাগ করে আছো নাকি আমার উপরে? আরে ওইভাবে রাগ করলে হয় বলো তো? তখন একটু মাথাটা গরম ছিল তাই বলে দিয়েছি। রাগ হবে না বলো, তোমাকে কোনো কিছু বললে তুমি শোনো না। আর কানতে হবে না, তোমার রাগ কি করে ভাঙাইতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। কি করছো কি বলো তো? ছাড়ো। দেখো তোমার রাগ এখনই ভেঙে যাবে।